আসি আমি আজকে দীর্ঘদিন পরে দীর্ঘ 7 মাস পরে যুক্তরাজ্যে এসেছি। আমি যুক্তরাজ্য বিএনপির সাথে দীর্ঘদিন একজন কর্মী হিসাবে কাজ করেছি। কর্মী হিসাবে কাজ করা দল আমাকে এই যুক্তরাজ্য বিএনপি সবাই আমাকে যে সাপোর্ট সহযোগিতা করেছে, সহযোগিতা করার কারণে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ 3 থেকে আমাকে দলের মনোনয়ন দিয়েছিলেন। সুনামগঞ্জ 3 আসনের মানুষ, জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি মনে করি এই বিজয় সুনামগঞ্জ 3 জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের বিজয় নয়, শুধু তাদের বিজয় নয়, এটা বিজয় সুনামগঞ্জ দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের বিজয়ের পাশাপাশি আমি মনে করি এটা যুক্তরাজ্য বিএনপির বিজয়। যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা আমাকে যেভাবে দীর্ঘদিন সহযোগিতা করেছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সময়, দল এটাকে মূল্যায়ন করেছে। মূল্যায়ন করে আমাকে এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আজাদ মালিক সাহেবকে নমিনেশন দিয়েছেন দল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার এবং মালিক সাহেবের কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা। আমি মনে করি এই কৃতজ্ঞতা সারা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা এই আরেকটা বিষয় গিয়ে নির্বাচন এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ যেভাবে ভোট দিয়েছে, এবার প্রবাসীরাও পোস্টাল ভোট কিন্তু দিয়েছে। 1,000 ভোট আমি যুক্তরাজ্য থেকে পোস্টাল ভোট পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই। আমি দীর্ঘদিন পরে নির্বাচিত হওয়ার পরে প্রথম এসেছি। আমি যাদের সাথে দলের সাথে দীর্ঘদিন ছিলাম তাদেরকে পেয়ে আমি খুব আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজকেও এসেছেন, দীর্ঘদিন আমাকে সাপোর্ট করেছেন। আমি চাই সব সময় আমাকে অতীতের মতো ভবিষ্যতেও যাতে সাপোর্ট করে যুক্তরাজ্য বিএনপিকে সাপোর্ট করেছে। আমরা যখন যুক্তরাজ্য বিএনপি করেছিলাম, আজকেও যুক্তরাজ্য বিএনপি একটি সুসংগঠিত দল। যুক্তরাজ্য বিএনপিকে সবসময় কিন্তু প্রবাসী বাংলাদেশিরা সাপোর্ট করেছে। আমি প্রবাসী বাংলাদেশিদেরকে কৃতজ্ঞতা জানাই। স্পেশালি জগন্নাথপুরের মানুষ, প্রবাসী মানুষরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে জগন্নাথপুরে এই নির্বাচনে, শান্তিগঞ্জের নির্বাচনে সাপোর্ট করেছেন। জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রবাসী যারা যুক্তরাজ্য সহ বহির্বিশ্বের প্রত্যেকটি দেশে ছিলেন, সবাইকে সাপোর্ট করেছেন আমাকে। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমার বয়স, আমি মনে করি সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের শুধু এমপি নয়, জনপ্রতিনিধি নয়, আমি প্রবাসীরও প্রতিনিধি হিসাবে থাকতে চাই। প্রবাসীদের কর্মী হিসাবে যেভাবে কাজ করেছি, আমি প্রবাসীদের প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে সংসদে বাংলাদেশে কাজ করব। আপনাদের অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই। আজকে স্পেশালি যারা এসেছেন আজকে এয়ারপোর্টে, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকটি মানুষ যারা এসেছেন এবং যারা আসতে পারেন নাই তাদেরকেও কৃতজ্ঞতা, ধন্যবাদ। স্পেশালি যুক্তরাজ্য বিএনপি সকল স্তরের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ এবং কমিউনিটি, প্রবাসী অনেকেই এসেছেন। জগন্নাথপুরের সাধারণ মানুষ যারা এসেছেন, শান্তিগঞ্জের মানুষ এসেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্পেশালি যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, নিষ্পাচন ছবি, সালেগল নূর, বাদল সহ অনেকেই, তাজুল ভাই সহ অনেকেই, হামিদ চৌধুরী, কৈমুস আলী যারা এসেছেন সবাইকে, সুজাতুর রেজা, আবুল হোসেন, বাদশাহ ভাই, এর আফজল, যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক বাবর চৌধুরী সহ, নাম বললে অনেক, শত নাম বলতে হবে, সবাই, অ্যাডভোকেট খলিল সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। স্পেশালি যারা সাংবাদিকরা কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছেন। আজকে বাংলাদেশে যে আমি আসি, বাংলাদেশে সবাই যুক্তরাজ্যে থেকে একজন মানুষ বেঁচেছেন, এটা শুনলেই সবাই অন্যরকম আমাদেরকে অনার করে, কারণ আমরা কাজ করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি।